আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, এটা একটা 4AC কম্প্রেসার। আমরা আজকে একটু কম্প্রেসারের কয়েলটা চেক করব। আর আপনারা অনেকে জানেন, আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি কম্প্রেসারের কয়েল শর্ট এবং কয়েল ভালো আছে কিনা কীভাবে চেক করবেন। অনেক সময় কিন্তু টার্মিনালও শর্ট হয়ে যায়। সেই জন্য আমরা কম্প্রেসারের ইলেকট্রিক্যাল টার্মিনালটা খুলে তারপরে চেক করি। তো কম্প্রেসারের টার্মিনাল খুলে আমরা যখন চেক করতেছি, ভিডিওটা ভালো করে দেখুন। আর সাইডে একটু সাউন্ড হতে পারে, কিছু মনে করবেন না। দেখতে পাচ্ছেন একটা কয়েলের সাথে সবকটা কয়েলই কিন্তু আপনার কিলো ওহম শো করতেছে। এর মানে হচ্ছে কম্প্রেসারে কিন্তু ভিতরে কয়েল পুড়ে গিয়ে একটা কয়েল আরেকটা কয়েলের সাথে শর্ট হয়ে গেছে। সবকটা কয়েলের সাথে কিন্তু একটা কয়েল দেখাচ্ছে, এর মানে হচ্ছে কয়েল পুড়ে গেছে। আর কয়েল পুরো কন্ট্রোলিংগুলো কিন্তু আপনার ঠিক নাই, কারণ হচ্ছে আমাদের যে কম্প্রেসার যে রিলে থাকে, রিলে কিন্তু আগে থেকেই শর্ট করা ছিল। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কয়েল চেক করবো না এখন। আর এতক্ষণ দেখালাম সবকটা কিন্তু কিলো ওহম দেখাচ্ছিল। এইটা হচ্ছে টার্মিনাল প্লেট, পিছন দিকে ঠিক আছে, উপর থেকে একটু জং ধরে গেছে, কিন্তু টার্মিনাল প্লেটের কারণে এরকম হয়নি। আমি একটু দেখাচ্ছি আমাদেরকে। এখানে একটা রিলে আছে, কম্প্রেসার রিলে। এই যে রিলে দেখতে পাচ্ছেন, রিলে কিন্তু কন্ট্রোলিংটা শর্ট করা। হাতের ডান পাশেটা লোডে এবং বাম পাশেটা হচ্ছে কন্ট্রোলিং। রিলেটা কাজ করে যখন কম্প্রেসার অতিরিক্ত হিট হয়ে যাবে, তখন রিলেটা ডিসকানেক্ট হয়ে থাকবে, যার কারণে কম্প্রেসার কিন্তু আপনার বেঁচে যাবে। সেটা দেখাচ্ছি। রিলেটা এখানে শর্ট আছে, কারণ রিলে না থাকার কারণে শর্ট করে রাখা হয়েছিল। এই রিলে থাকলে পরে আবার ঠিক করা যেত। এটা হচ্ছে যে তিনটা টার্মিনাল, এই যেখানে আমাদের কানেকশনগুলো হয়ে থাকে, এই তিন টার্মিনাল এখানে লাগানোর পরে আমাদের কম্প্রেসার, এটা হচ্ছে রিলের কানেকশনটা, আর ওইখানে কম্প্রেসার কানেকশন করা হয়ে থাকে। ওআরএসি কম্প্রেসারের কয়েল যাওয়ার কিছু কারণ আছে। সেটা হলো, যদি কম্প্রেসারের কয়েল না থাকে, মেকানিক্যাল ফেসে যে পুড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে প্রথমে অনেক অ্যাম্পিয়ার বেশি নিতে পারে, ওভারলোড টিপ না করলে সেটা হতে পারে। আরেকটা হলো, যদি ভোল্টেজ আপ ডাউন করে, ভোল্টেজ আপ ডাউন করার কারণ হতে পারে। আবার দেখা গেছে কারেন্ট আপনার এইমাত্র লাইন দেওয়া হলো, আবার কারেন্ট চলে গেল। বেশিরভাগ ক্ষেত্রে ফেজ ফেল করার কারণে হয়ে থাকে। দেখা গেল এক ফেজ ফেলও হয় না, তিন ফেজের জায়গায় দুই ফেজ থাকলে, এক ফেজ না থাকলে তখন হয়ে থাকে। এরকম হয়ে থাকলে তখন কিন্তু আপনার সমস্যা। আর এটা হচ্ছে টার্মিনাল বক্স। মিটারটা বন্ধ করে দিলাম। সব ভালো থাকবেন। কেউ যদি কিছু বুঝে না থাকেন